তখন কাদের সাহেবকে বলবো আসেন আসেন, এইবার খেলা হবে। কি হবে না খেলা? আমি প্রায় বলতাম না যে ফোকলা করে দিছে, ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার করে দিছে। এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, তাই না? এখন নতুন সরকার হয়েছে, এই সরকারটা কোনো রাজনৈতিক সরকার না, সবাই মিলে আমরা এই সরকারটাকে বসাইছি, সব রাজনৈতিক দল, ছাত্ররা সবাই মিলে। কারণ যাকে ডিসি প্রদান করে ওই লোকটার খুব সুনাম, পৃথিবী জুড়ে তার সুনাম, ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাইছে, সারা দেশ তাকে ডাকে তার কথা শুনতে, বক্তৃতা শুনতে। কিন্তু আমাদের হাসিনা কিন্তু তাকে এই দেশে কখনো সম্মান তো দেয় নাই, তাকে জেলে পুড়তে চাইছিল, তার বিরুদ্ধে মামলা করে তাকে সাজাও দিয়ে দিছিল। গোটা পৃথিবী যাকে সম্মান দিচ্ছে, গোটা দেশের রাষ্ট্ররা যেখানে আপনার তাকে প্রশংসা করতেছে, পুরস্কার দিচ্ছে, সেই লোকটাকে হাসিনা বলছে যে আপনি দিকে পারেন না। কেন দিকে পারেন না? লোক তো প্রধানমন্ত্রী হওয়া চাইছেন। আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আমরা এদেরকে সহযোগিতা করব। ওনারা জঞ্জাল সাফ হলে সুন্দর একটা মাঠ তৈরি হবে, ওই মাঠে তখন ফুটবল খেলা হবে। তখন কাদের সাহেবকে বলবো আসেন আসেন, এইবার খেলা হবে। কি হবে না খেলা? এইটা আমি উনার কথাতেই উনাকে বললাম। তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেন লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে ভোট দিতে পারবো, তাই না? আমরা তো এটাই চাই নাকি? এই জন্য বন্ধুগণ আমাদেরকে ওনাদেরকে সমর্থন দিতে হবে। আরেকটা কথা বলি, এই সরকারকেও বলতে চাই যে আপনারা বাংলাদেশের মানুষের যে এটা কি কয়, ইংরেজিতে কয় পার্স, আর বাংলাতে আমরা কি বলি নারী। কবিরাজ ডাক্তারকে নারী দেখে না, নারীতে ঢিপ 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 করে না, নারীটা করে না, কি বলো না কেন করে? তো ওই পালসটা বুঝতে হবে, মানুষ কি চায়, মানুষ কি ভোট চাচ্ছে, কিভাবে ভোট যাচ্ছে, দেশের কিরকম পরিবর্তন চাচ্ছে, এটা তাদেরকে বুঝতে হবে। এবং আমার বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে, রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে, নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থায় আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, সুন্দর একটা দেশ গড়তে পারবো, অর্থনীতিকে সুন্দর করতে পারবো। বন্ধুগণ, অর্থনীতিটাকে একদম খেয়ে ফেলেছে, একদম খায় ফেলেছে। আমি প্রায় বলতাম না যে ফোকলা করে দিছে, ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার করে দিছে। এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, ওর 1000 কোটি টাকা, তাই না? এগুলোকেও ফিরায় আনতে হবে। আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে তাদের বিচার করতে হবে।